নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা অষ্টমী পুজোতে বেরিয়েছিলাম। এবার পুজোর একটা ভিডিও কিন্তু দেওয়া হয়নি। অষ্টমী পুজোর দিন বেরিয়েছিলাম, এবার বেরোনোর কথাও ছিল না। হঠাৎ করে সকাল 9:30টার দিকে মেয়ের বান্ধবী আর বান্ধবীর বাবা এসছে। অষ্টমী পুজোর দিন কী প্ল্যান জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, অষ্টমী পুজোর দিন কোনো প্ল্যানই ছিল না বেরোনোর। মেয়ে তো ষষ্ঠী সপ্তমী দুদিন ঘুরেছে ওদের সাথেই, বান্ধবীদের সাথেই। অষ্টমী পুজোর দিন বেরোনোর কোনো প্ল্যান ছিল না, আমাদের কোনো প্ল্যান নেই বললাম। সাথে সাথে বলেছে তাহলে আপনারা আমাদের সাথে চলুন। এবার মেয়ে তো শুনে লাফানো শুরু করেছে, হ্যাঁ মা চলো চলো, আমরাও যাব, আমরাও ঘুরে আসবো। তারপরে মেয়ের বাবাকে ওর বাবা বললো, আমি ঠিক আছে তাহলে চলো। সবারই ইচ্ছে যখন আমিও যাই, যাওয়া হলো। গিয়ে খিদিরপুর গেলাম, প্রত্যেক বছর ওরা যায়, তো এই বছর আমাদের বলছে চলুন আপনারাও। এবার আমরাও গেলাম। সত্যি গিয়ে খুবই ভালো লেগেছে, খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তাহলে আজ এই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর খিদিরপুরের কিছু ঠাকুর দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে দেখে। আপনারাও দেখুন, আমরা যেই ঠাকুরগুলো দেখেছি আপনারাও দেখুন, আর খুব ভালো লেগেছে সত্যি। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখুন ভিডিওটা, দেখে অবশ্যই কমেন্ট করুন। আর বন্ধুরা, আপনারা কিন্তু লাইক করছেন না, আপনার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। আমি কিন্তু সবার ভিডিও যখনই দেখি প্রথমে লাইক করি, তারপর ভিডিও দেখা শুরু করি। প্লিজ বন্ধুরা, লাইক করতে ভুলে যাচ্ছেন, লাইক একটা আপনারা অবশ্যই করবেন। আর অনেক বন্ধুদের কমেন্ট করা হয় না, আমার সাবস্ক্রিপশনে যারা আছেন অনেকদেরই মানে কমেন্ট করা হচ্ছে না। তা আপনারা ভাববেন না যে আমি নেই, আমি আছি আপনাদের পাশে। হয়তো কাজের চাপে কিছু অসুবিধা হয়ে যাচ্ছে কমেন্ট করা, আমি সুবিধা পেলে ঠিকই কমেন্ট করি আর করব। আপনারা ভাববেন না যে আমি নেই, আমি আছি, সব সময় থাকবো আপনাদের পাশে। তাহলে দেখুন ভিডিও, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লেগেছে। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। আমরা চলে এসেছি, মায়ের দর্শন করুন আপনারা। আর আসার সময় ওরকম ভিডিও করিনি আমি, অ্যাকচুয়ালি আমার মোবাইলে চার্জও ছিল না, এজন্য ভিডিও করা হয়নি। এবার এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, দেখি আমিও প্রদীপ জ্বালাই। মেয়ের বান্ধবীর মা প্রদীপ জ্বালাচ্ছে, এদিকে মেয়ের বান্ধবীও আছে। এবার আমিও একটু প্রদীপ জ্বালাই। আর খুব ভালো লেগেছে। এখানে আসার কারণটা হলো মেয়ের বান্ধবীর দুই দাদু, মানে মায়ের দিক থেকেও আর বাবার দিক থেকেও দুজনেই আর্মিতে চাকরি করতো, এই জন্যই ওখানে যাওয়া। অ্যাকচুয়ালি ওরা তো ওখানে কোয়ার্টারে থাকতো, আর ওখানে প্রত্যেক বছর পুজোতে যায়। এবার আমরাও গেছি সাথে, সত্যি গিয়ে খুব ভালো লেগেছে। আর দুপুরে ভোগ খাওয়ানো হয়েছে, দুপুরে ভোগ খেয়ে তারপর আমরা আসার সময় একদম পুজো দেখে তারপরে এসেছি। তাহলে দেখুন আপনারা। মায়ের মুখখানা দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন এই যে ভালো লাগছে খেতে। সিঞ্জয় দেখি, খাও তুমি খাও। কিনেছিস? হ্যাঁ কিনে না দুটোই। প্রদীপ জ্বালিয়ে এবার ভোগ খেতে বসে পড়েছে। আর ঠাকুরের ভোগ তো যেভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে খেতে, দারুণ হয়েছিল খেতে। এবার আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ব। এখানে যাদেরকে দেখছেন ওনাদের পরিবারের
কেউ না কেউ আর্মিতে চাকরি করতো। এবার সবাই ফোনে যোগাযোগ করে একসাথে হয়ে এবার ওখানে গিয়ে পুজো এনজয় করেছি। আমরা সব সুন্দরী কমলা হয়ে বসে আছি। এদিকে দেখুন এই আরেক সুন্দরী বসে আছে, অন্যদিকে মোহন সুন্দরী একটু সাজুগুজু করে নিল। তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা।
অষ্টমীর পুজো দেখা শেষ, এবার আমরা বাড়ি ফিরছি। এবার জানি না বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারবো কি না। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।